হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা গিয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আপনারা দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় গেট দিয়ে যানবাহন আসতেছে, অটো রিক্সা। এখন আপনারা দেখতে পাচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনেক দর্শনার্থী আছে, যারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ঘুরে ঘুরে দেখতে আসে। খেলার মাঠের পাশ দিয়ে প্রচুর বাতাস, ঠান্ডা হাওয়া, সেই সাথে দর্শনার্থীরা এদিক সেদিক ঘোরাফেরা করছে। এক অপরূপ সুন্দর এক জায়গা ঢাকার মধ্যে। আপনারা যারা দূরে থাকেন তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসে ঘুরে যেতে পারেন। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিহানের আম্মু এবং ছোটজন হচ্ছে জিহান। অনেক সুন্দর জায়গা আসলে, আর বিশেষ করে বিকালবেলায় গেলে তো কোনো কথাই নেই। এইদিকে ফুচকা, বার্গার, স্ন্যাক্স অনেক কিছু বিক্রি করতো। ছোট্ট একটা সমস্যার কারণে এগুলো উঠে দেওয়া হয়েছে। এখন পথচারী যারা আছে তারা হেঁটে অন্যরকম আনন্দ লাভ করে। দেখেন সবুজ আর সবুজ, সবুজের সমারোহ। বৃষ্টির কারণে আরও সবুজের সমারোহটা বেড়েছে। তবে ঝোপঝাড় দিয়ে হাঁটার সময় একটু খেয়াল রাখবেন, সাপ পোকামাকড় থাকতে পারে, কারণ অনেক ঝোপঝাড়। আপনারা দেখতে পাচ্ছেন আমরা হেঁটে হেঁটে এগিয়ে যাচ্ছি। আসলে এখানে আসার উদ্দেশ্য হচ্ছে যে জাহাঙ্গীরনগরের প্রাকৃতিক পরিবেশ উপভোগ করা এবং ভর্তা ভাত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ঘুরতে গেছে, ভর্তা ভাত খায় না এমন লোক খুব কম পাবেন। আমরা আসলে ভর্তা ভাত খাওয়ার জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে ছুটে গিয়েছিলাম। আমরা গিয়েছিলাম সুদূর টাঙ্গাইল থেকে, 80 কিলোমিটার দূর থেকে আমরা গিয়েছিলাম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দেখার জন্য। এই যে আপনারা ভাস্কর্য দেখতে পাচ্ছেন, আমরা একটা অটোতে উঠেছি, অটো রিক্সা করে ঘুরে ঘুরে দেখছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য। আপনারা উপভোগ করেন, সেই সাথে দেখেন। ভালো লাগার মতো একটা জায়গা। এটা রিহানের খালু। এগুলো হল, প্রশাসনিক ভবন, তো সব কিছু মিলিয়ে আমরা দেখলাম। এখন আমরা এসেছি সেই আকর্ষণীয় ভর্তা ভাত খাওয়ার জন্য। এখন আপনারা দেখবেন ভর্তা ভাত আমরা কীভাবে খাওয়া দাওয়া করি এবং ভর্তার আকর্ষণীয় সেই ভর্তাগুলো। ওই যে দেখতে পাচ্ছেন আকর্ষণীয় সেই ভর্তাগুলো, অপূর্ব ভর্তা, মজাদার, সুস্বাদু, ফ্যান্টাস্টিক ভর্তা। ভাত দেখছেন ঝরঝরা ভাত, সাথে লেবু, গরম ভাত, মুরগি। সবাই ইচ্ছে মতো খাচ্ছে, কবুতর খাচ্ছে, মাংস খাচ্ছে, ভর্তা খাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এক একজন রাক্ষসের মতো খাচ্ছে। কিন্তু এত খাওয়ার পরেও বিল দিতে গিয়ে দেখেছি বিলটা খুবই কম। 5 জন লোক আমরা ভরপেটে খেলাম, বিল আসলো মাত্র 700 টাকা। অসম্ভব কথা, তাই না? কিন্তু এটাই বাস্তবতা। দেখুন কত দর্শনার্থী, শুধু এই ভর্তা ভাতের কারণেই 80% লোক আসে, আর 20% লোক আসে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য উপভোগ করার জন্য। দেখেন কত ধরনের ফল দিয়ে স্ট্রিট ফুড বানায়, জুস বানায়, অনেক কিছু বানায়। আপনাদের ইচ্ছা হলে খেতে পারেন। সেই সাথে আচার দেখলেন। এখন আমরা যাইতেছি সেই কুলফি এবং ফুচকা খাওয়ার জন্য। মজাদার কুলফি আর ফুচকা। এই দেখতে পাচ্ছেন অনেক মানুষ। ওখানে ভর্তাও পাওয়া যায়, যেখানে ওই যে ফল টল দেখালে ওখানে ভর্তাও পাওয়া যায়। অনেক ধরনের ভর্তা, আম, জাম, পেঁপে, তেঁতুল, এগুলো ভর্তা, মিক্স ভর্তা। আপনারা দেখতে পাচ্ছেন ফুচকাওয়ালা কীভাবে নেড়ে নেড়ে ফুচকা বানাচ্ছে। ফুচকাগুলো অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, খুব একটা নোংরা দেখলাম না, এই কারণে খেতে ভালো লাগলো। দেখুন কীভাবে ফুচকা বানাচ্ছে, আকর্ষণীয় ফুচকাগুলো অনেক মজা। খেলে বুঝতে পারবেন আসলেই মজা। স্ট্রিট ফুড আন্দাজে অনেক মজা, ফাস্টফুডের চেয়ে কোনো অংশে কম না, খেলে বুঝবেন। কিন্তু 2 হাত দিয়ে মাখাচ্ছে, এটা দেখে তো ঘৃণা লাগতেছে। আল্লাহ জানে সাবান দিয়ে হাত ধোয় কিনে টয়লেটের পরে। যাক, এত কিছু ভাবলে তো চলবো না, ফুচকা তো খাইতে হবে।
কিন্তু ফুচকাওয়ালার উচিত ছিল হাতে গ্লাভস পরা, গ্লাভস পরে নেই। হয়তো হাতে গ্লাভস থাকলে ভালো হতো, বেশি ভালো হতো, খায় তৃপ্তি পাইতাম। যাই হোক, এখন দেখুন কত স্টুডেন্ট হেঁটে হেঁটে তারা যাচ্ছে। হয়তো এটা র্যালি যাচ্ছে, সবাই বৃষ্টিতে ভিজতেছে, র্যালি করতেছে বা আনন্দ করতেছে, সবাই একটা ফুর্তির মধ্যেই আছে। এখানে রিহানের আম্মু কিছু কেনাকাটা করতেছে। অনেক স্টুডেন্ট তারা বিক্রি করে জীবিকা নির্বাহ করে, ওখান থেকে অনেকে অনেক কিছু ক্রয় করে। দেখুন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য উপভোগ করুন। দেখুন কত সাজানো গোছানো রাস্তা। সো এভরিবডি, প্রত্যেকে ভালো থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ব্লগে।